আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি ডায়মন্ড হারবার নদীর পাড়ে। তো ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ডায়মন্ড হারবার দেখো নদীর পাড়ে কেমন অবস্থা, কতগুলো দোকান ছিল, বাড়ি সব কিছু একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এটা সরকারি তরফ থেকে নদীর পাড়ে আসলে কোনো বাড়ি বা দোকান রাখতে চায় না, সেই জন্য। তো আমরা চলে এসেছি অলরেডি নদীর পাড়ে। খুব শীঘ্রই সামনে নদী দেখাবো। তো দেখো বন্ধুরা, একদম নদীর পাড়েই আমরা চলে এসেছি। গায়ে যা সুন্দর একটা ঠান্ডা বাতাস শুন করে আসছে, সত্যি অসাধারণ। নদীর পাড়ের এই জায়গাটা এত সুন্দর, এত মনোরম, দেখে এত ভালো লাগবে বলার বাইরে। এদিকে এই লোকটা, আমি ক্যামেরা করছি আর আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি ভীষণ লজ্জাও পেয়েছি, আসলে নতুন তো, এগুলো অভ্যস্ত নয়, তাই একটু লজ্জা পাই। আমাদের গাড়িটা মনে হয় একটু বেশি স্পিডে যাচ্ছে। আমি বলেছিলাম ওকে যে আমি ভিডিও করবো, একটু গাড়িটা আস্তে চালাবি। আসলে যে ড্রাইভার আমার থেকে বয়সে ছোট, তাই আমি তাকে ওইভাবে বলেছিলাম। কিন্তু গাড়ির ড্রাইভার তো তারা তাদের মতো চালাবে, তাই না? তো এখানে দেখো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এখন বাজে দুপুর 2টো। প্রচণ্ড রোদ, তাই এখন এখানে নামবো না। আমরা আরও কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। আমি যাব, কোথায় যাচ্ছি ঘুরে ঘুরে সব দেখাবো নিশ্চয়ই। তো তাই যাবার সময় আর নদীর পাড়ে নামছি না, এই জন্য। এখানে প্রচণ্ড রোদ আর গরম। এতক্ষণ তো প্রচুর গরম হচ্ছিল, যখন পাড়ে এলাম তখন যাই হোক একটু ঠান্ডা হাওয়ায় শরীরটাকে একটু শীতল করলো। তো আমরা আমাদের মেন উদ্দেশ্য নিয়ে যেখানে আসার কথা, ওখান থেকে আগে ঘুরে আসব, তারপরে আবার এখানে নদীর পাড়ে আসবো, নামবো এবং প্রত্যেকটা ভিডিও করব বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা নদীর পাড় পেরিয়ে চলে এলাম একদম ডায়মন্ড হারবার রোডের উপরে। দেখো সামনে বড় কি দেখা যাচ্ছে, একটা বাঘ। ওরে বাবারে, বিশাল বড় একটা বাঘ মূর্তি তাকিয়ে আছে। একদম কোন দিকে তাকিয়ে আছে বলো তো? সামনে আমাদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। তো বাঘটা ওই হসপিটালের দিকেই তাকিয়ে আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে নীল আর সাদা রঙের, ওটাই আমাদের হসপিটাল, আমাদের ডায়মন্ড হারবার হসপিটাল। আর বাঘের নিজের চিত্রটা দেখো, কত সুন্দর চিত্র। জানি না কোন মিস্ত্রি দিয়ে করিয়েছে, অসাধারণ সুন্দর একটা চিত্র। তো এই যে আমাদের হসপিটাল কাছ থেকে দেখাচ্ছি, আমরা যাচ্ছি আসলে একটা রোগী দেখতে। আমরা হসপিটালের কাছাকাছি প্রায় এসে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল আসলে এই রুগীটাকে দেখতে যাওয়ার। আমাদের এক আত্মীয় অসুস্থ আছে, এই হসপিটালে ভর্তি আছে। তো আমরা ওখানে দেখতে যাচ্ছি। এটা হলো হসপিটালের গেট। এই গেট থেকেই আমরা হসপিটালে যাই। এরকম আরও 2টো গেট আছে। এই হসপিটালটার মোট 3টে গেট। তো আমরা এই গেট থেকেই বেশি যাই। এটা হলো 1 নম্বর গেট। তো দেখো আমরা এসে পৌঁছে গেছি। এই যে আমাদের রোগী মশাই বসে আছে। ওনার পায়ে ফ্র্যাকচার হয়েছে একটা অ্যাক্সিডেন্টে। ওনার পায়ে পাত দেওয়া হয়েছে, বিদেশি পাত অর্ডার করে আনিয়ে লাগানো হয়েছে। তো আমরা রুগী দেখে আবার বেরিয়ে পড়লাম। আজকে একটা নতুন রাস্তায় আমি যাব, যে রাস্তাতে আমি কোনোদিন যাইনি। বন্ধুরা, আমাদের এখানে প্রচুর নার্সিংহোম, প্রচুর নার্সিংহোম এই ডায়মন্ড হারবারে। এত বেশি না, ওই যে সামনে বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা একটা নার্সিংহোম। এত বেশি এখানে নার্সিংহোম বলার বাহিরে। মাঝে মাঝে মনে হয় যেন রুগীদের থেকে হসপিটাল, নার্সিংহোম এখানে অনেক বেশি। এটাও একটা নার্সিংহোম।
তো বড় বড় এখানে প্রচুর নার্সিং হোম আছে। অন্য আরও একদিন এসে ভালো করে প্রত্যেকটার ভিডিও করে দেখাবার চেষ্টা করবো। এখন তো আর সঠিকভাবে কাছ থেকে ভালো করে হয়তো তুলতে পারছি না। আমাদের এখানকার এই ডায়মন্ড হারবারের চিত্রটা এত সুন্দর। এই যে সামনে ডক্টর দাস নার্সিং হোম, এখানে বিভিন্ন রকম পরীক্ষা করা হয়, ফটো, রক্ত পরীক্ষা, বিভিন্ন রকম শরীরের বিভিন্ন পার্টসের পরীক্ষা করা হয়। আজকে আমাকে একটা নতুন রাস্তায় আমি যাব, যেখানে আমি আগে কোনোদিন যাইনি। জায়গাটার নাম হলো লালপোল নদীর আর এক পাশে লালপোল। জায়গাটা আমার ভীষণ চেনা, নাম শুনেছি অনেকবার, কিন্তু কোনোদিন যাইনি। তো আজকে যাব, জানি না কেমন লাগবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা আমার স্মৃতি। এখানে যে আমি আসছি, কোথায় যাচ্ছি, কী করছি, প্রত্যেকটা স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা এখন মনে হচ্ছে এসে পড়েছি সেই রাস্তায়, নতুন রাস্তায়। দেখো, এই সামনে থেকে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। এটাই হলো আমাদের এখানকার খুব ভালো একটা হসপিটাল, খুব ভালো। তো দেখে আমরা নেমে পড়লাম নতুন রাস্তায়। ওয়াও, সত্যি অসাধারণ লাগছে। এখানকার ভিউটা এত সুন্দর লাগছে। রাস্তার পাশে একটা বড় খাল, খালের দুদিকে, রাস্তার দিকে এত সুন্দর করে কারুকার্য করা আছে, এত সুন্দর। এইটাই ছিল আগে প্রথম পুরানো পুল। এখান থেকে পুলের অবস্থা খুব খারাপ, তাই ওটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আরও একটা নতুন পুল করেছে। তো সেটাই আমি কোনোদিন দেখিনি, এটাই দেখবো। রাস্তার দুদিকে কারুকার্যটা খুব সুন্দর করেছে, দেখে খুব ভালো লাগছে। এই হলো আমাদের লালপুর। ওরে বাবারে, লাল কোথায়, এ তো নীল আর সাদাতে ভরে দিয়েছে। এই পোলটার নাম ছিল আসলে লালপুর। লালপুর পেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব আস্তে আস্তে করে নদীর ধারে। এই যে রাস্তাটা, এটা নতুন রাস্তা, আমি আগে কোনোদিনও যাইনি এই দিক দিয়ে। নতুন রাস্তা এসছে। ওয়াও, এই পুকুরটার ভিউটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। এই পুকুর আর এর চারিদিকের ভিউটা আমার এত ভালো লেগেছে, বলার বাইরে। জাস্ট ওয়াও, অসাধারণ। জানি না ক্যামেরায় কতটুকু আমি ধরতে পেরেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে ওই পুকুরটা এবং তার চারিদিকের ভিউ। তো ফাইনালি আমরা এসে পড়লাম নদীর ধারে। এটা হলো আমাদের নদীর ঘাট। এখান থেকে নৌকা ছাড়া হয়। আরও একটা ঘাট আছে, যেখান থেকে লঞ্চ বা ভ্যাসাল এগুলো ছাড়া হয়। ভ্যাসাল, দেখো কত সুন্দর লাগছে। গাছের ফাঁক দিয়ে নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এদিকে দেখো, সূর্য মামা প্রায় যাবো যাবো ভাব, মেঘের আড়াল থেকে আমাদেরকে উঁকি দিয়ে দেখা দিচ্ছে। এখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। এই সন্ধ্যার সময় নদীর ধারে এসে নদীর যে ইমেজটা উপভোগ করা যায়, জাস্ট অসাধারণ। এই যে আর একটা ঘাট, এখান থেকে নৌকা, ভ্যাসাল, লঞ্চ এগুলো ছাড়া হয় এই ঘাট থেকে। তো এই হলো ফাইনালি আমাদের ডায়মন্ড হারবার নদী। বন্ধুরা, কে কে দেখেছো ডায়মন্ড হারবার নদী, কমেন্ট করে জানাবে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, অনুরোধ থাকলো, যারা নতুন দেখছো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু করতে, সাবস্ক্রাইব করে বন্ধু করতে ভুলবে না। আর আমার সঙ্গে এতক্ষণ যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নদীটা দেখো, মনে হয় যেন নিচের থেকে নদী আর উপরের থেকে মেঘ দুজনে একসঙ্গে শেষে গিয়ে মিশে গেছে, একাকার হয়ে আছে। দেখো কত সুন্দর লাগছে। এই ঘাট থেকে দেখো নৌকা আসছে। ইস, কি সুন্দর জীবন এদের। জীবনটা নিয়ে অনেক যুদ্ধ করে এদেরকে বাঁচতে হচ্ছে, তার ভিতরে এদের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়।
সামনে দেখছো কত মানুষের ভিড়। আসলে এই সময়ে এই নদীর ধারে এই যে সন্ধ্যার সময় তো প্রচুর লোক আসে। এই যে নৌকা যাচ্ছে, সবাই যাচ্ছে এই নদীর মাছ ধরতে। কত সুন্দর লাগছে দেখো, নদীর মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে। এরা সবাই কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে নিয়ে আসে, আর আমরা আরামসে সেগুলো কিছু টাকার বিনিময়ে কিনে নিয়ে বাড়িতে এসে খাই। তো সামনে দেখো একটা ভ্যাসাল আসছে, সম্ভবত কতটা রিক্সে কত লোক, বাবারে বাবা। এই ভ্যাসালটা একদম নদীর ওই দিক থেকে আসছে কুমড়োহাটি থেকে এখানে আসে আমাদের ডাবন হারবারে। তো প্রচুর এখানে লোক পুরো ভর্তি হয়ে আছে, দেখলে ভয় লাগছে, যেন মনে হয় এক্ষুনি ডুবে যাবে ভ্যাসালটা। তো প্রায় কাছাকাছি এসে গেছে ঘাটে, ওখানে দাঁড়াবে ভ্যাসালটা আর সবাই নামবে ওই ঘাটে। তো সামনে দেখো ফাইনালি আমরা দেখে বাড়ি যাচ্ছি, সামনে সূর্যমামা উঁকি দিচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, খুদা হাফিজ সবাইকে।